বৌদি, এটা মনে হয় তোমার নতুন পুজোর শাড়ি, তাই না? বলছি দাদা তোমাকে দিয়েছে না শাড়িটা? খুব দামি মনে হচ্ছে। দাদাটাও না নিজের বোনকে একটা নেতার মতো শাড়ি আর নিজের বউকে এত দামি শাড়ি দিয়েছে। সত্যি আমার দাদাটাও না বিয়ের পর পুরো বদলে দেয়। তুমি না দাদাকে নিয়ে আমাদের জন্য শপিং করতে গেছিলে, তাই আর কি নিজের জন্য সুন্দর একটা ভালো শাড়ি নিয়েছো আর আমাদেরকে নেতার মতো একটা বাদে শাড়ি দিয়েছো না? ঠিক আছে, আর কি করার বলো। ভেবেছিলাম আমার বৌদি আর 5টা বৌদির মতো হবে না, অন্যরকম হবে, আমাকে নিজের বোনের মতো ভালোবাসবে। কি আর করবো, এখানে তো পুরো উল্টো কেস। যাই হোক, আমি আর কি তোমার থেকে বেশি এক্সপেক্ট করে ফেলেছিলাম। শুনলাম বৌদি তুমি নাকি এই বছর পুজো বাপরি বাড়ি যাবে। কেন, আমাদের সাথে পুজো কাটাতে ভালো লাগে না বুঝি? কি বলো তো বৌদি, তোমার এই বছর পুজো বাপরি বাড়ি যাওয়া হবে না। কারণ তুমি তো জানোই যে আমাদের বাড়িতে কত আত্মীয় স্বজন আসে পুজোর সময়। আমার কাকা আসে, আমার পিসি আসে, আমার মাসি আসে, আর তাদের কথা আমি একা হাতে আদর আপ্যায়ন করতে পারবো না, তাই না? তাই তোমাকে লাগবে। আর মাই বে এই বছর কতটুকু করে বলো তো। আর মাই যদি এই বছর সবকিছু করে তাহলে তোমাকে নাকি লাভ। তাই কি বলতো, তোমার এই বছর বাপরি বাড়ি যাওয়া হবে না। তাই ওসব প্যাকিং করা লাভ নেই। হ্যাঁ জানি তুমি আগে থেকে প্ল্যান করে রেখেছো, কিন্তু কি করার বলো তো। আর তার থেকেও বড় কথা, পুজোর সময় বাড়ির বউ যদি বাড়িতে না থাকে তাহলে বাড়িটা ফাঁকা করবে, তাই না? আর দাদাকে নিয়ে এত চাপিয়ে লাভ দিয়ে, মা দাদাকে বলে দেবে। কি সুন্দর কানের দুল শাড়ির সাথে ম্যাচিং করে কিনেছো না? নিজে তো শাড়ির সাথে ম্যাচিং করে গয়না কানের দুল সবই কিনছো, কই আমাকে তো একটা দিলে না? মা জানো, বৌদি দাদার সাথে শপিং করতে গিয়ে নিজের জন্য একদম দামি বেস্ট শাড়িটা নিয়েছে, আর আমাদের জন্য ওরকম একটা নেতার মতো শাড়ি দিয়েছে। না দাদার কোনো দোষ নেই, বৌদি দাদাকে যা বলেছে দাদা তাই করেছে। মানে ঘরে আসতে না আসতে শুরু করে দিয়েছে ভাগাভাগি করা। না না, তুমি কিছু বলতে চাও না, তুমি ওকে বলবে এক আর দাদাকে শোনাবে আরেক, মাঝখানে তুমি খারাপ হয়ে যাবে। তোমার কোনো বলার দরকার নেই। আসলে কি বলতো, আমার দাদা খুব সৎ তাই সৎ পেয়ে বসে গেছে।